নবপত্রিকা আসলে কি? সত্যি কি তিনি গণেশের স্ত্রী? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সামনে এই বিষয়ে কিছু কথা শেয়ার করব। তার আগে আমি অনুরোধ করব বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর এই ভিডিওটি যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, দয়া করে ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আশা করতে পারি আপনারা ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজ আপনাদের সামনে একটি ভিন্ন তথ্য নিয়ে চলে এলাম। বন্ধুরা, অনেকের মধ্যে এই ধারণাটি থেকে থাকে গণেশের স্ত্রী হলেন এই কলাবউ। কিন্তু বন্ধুরা, লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে কোনো দেবতার স্ত্রীরা কিন্তু স্বামীর বাম দিকে থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন গণেশ ঠাকুরের পাশে যে কলাবউ রাখা হয় সেটি কিন্তু গণেশ ঠাকুরের ডান দিকে থাকে। কারণ বন্ধুরা, গণেশ ঠাকুরের স্ত্রী কলাবউ নয়। প্রথম এটি একটি ধারণা। তৃতীয় যে ধারণাটি পাওয়া যায় সেটি হলো পুরাণ থেকে। পুরাণে বলা হয়েছে দেবী নবদুর্গার প্রতীক হিসাবে এই কলাবউকে পূজা করা হয়ে থাকে। দেবী দুর্গার 9টি রূপ যেমন 9 দিনে পূজিত হয়, সেই রকম ঠিক এই নবপত্রিকারও ভিতর 9টি উদ্ভিদ থাকে, যেটি 9টি রূপের প্রতীক হিসাবে মান্য করা হয়। তবে এই উদ্ভিদগুলির আবার আলাদা আলাদা করে 9টি অধিষ্ঠাত্রী দেবী আছে। তারা কিন্তু এই দেবী দুর্গার 9টি রূপ নয়, তারা আসলে এই সমস্ত গাছগুলির অধিষ্ঠাত্রী দেবী। যেমন কলা গাছের প্রতীক হলো ব্রাহ্মণী, হলুদ গাছের প্রতীক দেবী দুর্গা, বেল গাছের প্রতীক ভগবান মহাদেব বা শিব, ডালিম গাছের প্রতীক দেবী রক্তদণ্ডিকা, মানকচু গাছের দেবী চামুন্ডা, ধান গাছের প্রতীক দেবী লক্ষ্মী, অশোক গাছের পরাশক্তি, কচু গাছ দেবী কালীগার এবং শাল বা জয়ন্তী গাছ হলো কুমারী দেবীর প্রতীক। বন্ধুরা, এইসব গাছগুলিকে কেন পূজা করা হয় জানেন কি? বন্ধুরা, গ্রাম বাংলায় বিভিন্ন গাছকে দেবদেবী রূপে পুজো করা হয়, কারণ এই গাছগুলি থেকেই তারা খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গা খুঁজে পায়। তাই বন্ধুরা, এগুলিকে যদি তারা ভক্তি শ্রদ্ধা করে পূজা না করে তাহলে তাদের মতে তারা খাবার পায় না, সেই বছর অনাবৃষ্টি হয় কিংবা খাদ্যের জন্য চারিদিকে ভাটা পড়ে। তাই বন্ধুরা, এই ঋষিদের স্মরণ করে আজও আমাদের বাঙালির ঘরে ঘরে এই দুর্গা পূজার সাথে সাথে এই নবপত্রিকার পূজাও করা হয়ে থাকে। নবপত্রিকার 9টি গাছ ও তাদের প্রতীক হিসাবে কোন কোন দেবী রয়েছে সেগুলির নাম আমি বর্ণনা করলাম। এরপর বন্ধুরা, আপনারা জেনে নেবেন মা দুর্গার 9টি রূপের কথা। এগুলি যথাক্রমে হলো দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মান্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী, দেবী সিদ্ধিদাত্রী। এই রূপগুলি হলো দেবী নবদুর্গার 9টি রূপ। তাই বন্ধুরা, আমরা আজও এই নবদুর্গার 9টি প্রতীক হিসাবে এই কলা গাছের ভিতর আমরা এই 9টি গাছ রেখে আজও পূজা করে থাকি। আশা করব বন্ধুরা, আপনারা আজকের এই দুটি বিশেষ তথ্য থেকে সম্পূর্ণরূপে বুঝতে পারলেন যে গণেশের স্ত্রী নন এই কলাবউ। তিনি যে নবপত্রিকা মা দুর্গার 9টি রূপের প্রতীক, তিনি মোটেও গণেশের স্ত্রী নন। গণেশের 2 স্ত্রী ছিলেন বটে, তাদের নাম হলো ঋদ্ধি এবং সিদ্ধি। তবে এই কলাবউ কোনো মতেই গণেশের স্ত্রী হতে পারে না। আর নিশ্চয়ই আপনারা এই দুটি প্রমাণ থেকে সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হলেন। বন্ধুরা, আজকে আমাদের সামনে এই সঠিক তথ্যটি তুলে ধরলাম, কারণ সকলেরই সঠিক তথ্য জেনে রাখা দরকার। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটি এখানেই শেষ করছি। আজকের এই পর্বটি আপনাদের আশা করব একটু হলেও সমৃদ্ধ করবে, একটু হলেও উপকৃত করবে। আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো বিশেষ তথ্য পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ তারাও সঠিক তথ্য জেনে রাখে। কারণ সঠিক তথ্য সকলেরই জেনে রাখা দরকার। আশা করব বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কলাবউ বা নবপত্রিকাকে তা সম্পূর্ণরূপে বোঝাতে সক্ষম হয়েছি। আজকের পর্বটি এখানে শেষ করলাম। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা দুর্গার জয়।